আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে মাজরা আমাদের দ্বিতীয় আরেকটা প্রোগ্রাম। তো আমি আর ভাবি ভাবলাম যে মাজরা শেষমেশ একটা প্রোগ্রাম করি, এরপর আমাদের প্রোগ্রাম করা হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর আমাদেরকে নিয়ে যাচ্ছে নাসিম ভাই বাসা থেকে আমাকে লুবাবাকে আর সিএমকে নিয়ে যাচ্ছে, আর জেরিন আর ভাবিকে আগেই রেখে গিয়েছিল। তারপর তারা একটু মাটির চুলা খনন করতেছিল। মাটির চুলাতে যেহেতু আজকে রান্না বান্না হবে, মাটির চুলার রান্নাটা একটু ভিন্ন রকম। তারপর সিএম গাড়ি থেকে সবগুলো বের করতেছে, বাসা থেকে যা যা নিয়ে আসছিলাম মশলাপাতি। গ্যাসের চুলা রান্নার চাইতে মাটির চুলা রান্নাটা একটু টেস্টি হয়, তাই তো আজকে ভাবলাম যে মাটির চুলাতে আজকে আমরা রান্না করি। আর মোট কথা হচ্ছে সৌদি আরবে আসলাম, একটু সবার সাথে এনজয় করলাম, মাটির চুলা রান্না করলাম। এটা তো আসলে একটা স্মৃতি হিসেবে থাকবে, তাই তো একটু স্মৃতি হিসাবে আমরা একটু মজা করলাম, খাইলাম, ঘুরলাম। আর তেমন কিছু রান্না হবে না, আজকে হবে রুটি আর হচ্ছে চিকেন, মানে মুরগি দিয়ে রুটি খাবে। সবসময় বিরিয়ানি খেতে খেতে বোরিং লাগে, তো আজকে একটু ভাবলাম যে অন্য কিছু হোক। তো ভাবি বললো যে রুটি খাবে, ভাবিরা সব আবার রুটি পছন্দ করে। তারপরে যে দেখতে পাচ্ছেন লোয়া জেন তো দোলনা নিয়ে খুবই ব্যস্ত, আর আমি একটু গাছের সন্ধান পেলাম। এটা হচ্ছে জেসমিন ফুল গাছ। ফুলের গ্রামটা বেশ ভালোই ছিল, ভালোই লাগছিল। তো ফুলগুলো পেয়ে একটু ভালো লাগতেছে, কারণ ফুল তো আসলে অনেক সুন্দর হয়। ফুল সবসময় কিন্তু গাছের শোভা, হাতের কোনো শোভা না। মনের কথা কি বলবো, ফুল তো বরাবরই সুন্দর হয়। সেখান থেকে একটা ফুল আমার মেয়েকে দিলাম, যে আমার মেয়েকে বললাম তুমি একটা ফুল নিয়ে একটু ক্যামেরার সামনে দাঁড়া, তোমরা একটু ভিডিও করি, ফটোশুট করি। তারপর এই যে দেখতে পাচ্ছেন সিয়াম তো অনেক কাজ করে, সে একদম অস্থির লোক, তার মধ্যে কোনো ধীর স্থিরতা নাই, মানে আস্তে কোনো লোক কাজ নাই। সে খুবই দ্রুত কাজ করে আর কাজের ব্যাপারে খুবই এক্সপার্ট। কতগুলো লাকড়ি, আর এইগুলো একদম চুলা দিলে সাথে সাথে জ্বলে যায়, মানে একদম শুকনা। এই দেশে তো অনেক অনেক গরম, শুকাতে হয় না, এগুলো এক জায়গায় রেখে দিলেই কিন্তু শুকিয়ে যায়। আর এই যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমাদেরকে আলু চুলিয়ে একদম টুকরো করে দিবে, কারণ আমরা কিন্তু চাকু দিয়ে আলু চুলাতে পারি না, তারা কিন্তু পারে, কারণ তারা সবসময় রান্না করে। আর ভাবি এখন চুলাটা ঠিকঠাক করে নিচ্ছে, সে এখন রুটির ডো তৈরি করবে। আর এই যে দেখেন সে আরো কাজ করে দিচ্ছে, শুকনো খেজুর পাতা নিয়ে আসছে, সেগুলো এখন কেটে টুকরো করে দিচ্ছে। আর ভাবি এগুলো দেখুন আগুন ধরাবে, আর আমাদের কিছু লাকড়ি, শুকনো লাকড়ি দিয়ে দিল। তো সহজ করে ভাবি একদম ঠাস করে আগুনটা জ্বালিয়ে দিবে, আর খুবই তাড়াতাড়ি আগুনটা জ্বলে গেল, কারণ মরুর দেশ তো খুব তাপমাত্রা বেশি, সবকিছু অনেক টান টান, এই জন্য মনে হয় তাড়াতাড়ি আগুন ধরে যায় সবকিছুতেই। এই যে দেখেন আগুনটা ধাও ধাও করে এখন জ্বলতেছে। আর এগুলো আসলে স্মৃতি হিসেবে থাকবে। ভাবিদের কথা খুবই মিস করবো, ভাবিরা দেশে যাবে, দেশে যাওয়ার পর তাদেরকে অনেক মিস করবো, আমি একা হয়ে যাব তখন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আলু টুকরো করা শেষ, তারপর ভাই আপনার লেগ পিস গুলো সে টুকরো করে নিচ্ছে। ভাবিরা হচ্ছে কুমিল্লার লোক, আর আমি হচ্ছে ময়মনসিংহ এর লোক। ময়মনসিংহ আর কুমিল্লার মধ্যে অনেক দূরত্ব, সেখান থেকে দেখেন কি সম্পর্ক হয়ে গেছে, তাদের সাথে খুবই আড্ডা দিচ্ছি, এনজয় করতেছি। এগুলো আসলে হয়তো আর কখনো হবে না, কারণ সৌদি আরবে এসে তাদের সাথে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পর তাদের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটা আসলে ভেঙে যাওয়ার মতো না। কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা বসানো হয়ে গেল, আর এদিকে ভাবি রুটির ডোটা সুন্দর করে ডলতেছিল, আর ভাইয়া একটু দুষ্টামি করে একটা রুটি বানিয়ে দিচ্ছিল। এছাড়াও তার মাঝে মাঝে রুটি তৈরি করে। তারপর আমি শুরু করলাম রুটি বানানোর জন্য। এগুলো রুটি বানিয়েছি, ভাবি প্রায় 10-12টার মতো বানিয়েছিল। বাকি রুটিগুলো আমি বানিয়েছি, কারণ ভাবি এগুলো ভাজতেছিল আর আমি রুটিগুলো বানিয়ে দিচ্ছিলাম। এই জন্য আমি একটু গুনতেছিলাম কতগুলো রুটি বানিয়েছি। আসলে দেখেন 57টা রুটি হয়েছে, তার মধ্যে মনে হয় ভাবি 10টা রুটি বানিয়েছে, বাকি সবগুলো রুটি কিন্তু আমি বানিয়েছি। আমার কিন্তু হাতে প্রচুর ব্যথা করছিল ওই দিন। তারপর মাংসটা হয়ে গেছে, এখন মাংসটা ভাইয়া পরিবেশন করে দিচ্ছে, বলতেছে আর গুনতে হবে না, এখন চলেন খেতে বসি। গুনতে গেলে হয়তো বা ধরা খাবো কে কতটুকু খেয়েছে। আসলে এগুলো হচ্ছে একটু ফানি, মজা করা, সবাই একটু মজা করতেছিল। আর লোবর আব্বু আসতে পারেনি, তার জন্য লোবর আব্বুর জন্য আমরা বাসায় নিয়ে নিয়েছি। তারপরে যে দেখেন সবাই মিলে খাচ্ছি, খুব মজা করে। লোবা কিন্তু খায় না, শুধু বসে বসে থাকে, কারণ ওর কাছে ঝাল লাগে, কোনো কিছু খেতে পারে না, শুধু শুকনো একটা রুটি খেয়েছে। তো খাবার দাবার মাঝখানে কথা বলতে হয় না, আর কথা বলবো না। আজকে মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।